আমি আবু বকরকে দেখলাম, আবু বকর আমারে দেখে চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এ গভীর রাত আপনি কি ঘুমান নাই? বলে, তোমার কান্নায় ঘুম ভেঙে গেল। ও আবু বকর, তুমি কাঁদলা কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালিকের আদালতে কেমনে দাঁড়ায় হিসাব দেব সেই ভয়ে কান্না করতেছিলাম। আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী বলেন, কেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি, 10 জনের প্রথম আপনি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদেরটার বেশি, কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ, সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, হে মালিক, বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী, আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী, আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নবী, মানুষ কি লজ্জা পাবে না? কয়, ওরে আয়েশা, জানো না, এমন ভয়ঙ্কর হালাত হবে, একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না।